আজ 27শে জুলাই 2026। দর্শক বন্ধুরা, ইরান দাবি করেছে গত 2 সপ্তাহে তাদের চালানো সামরিক অভিযানে 2 শতাধিক মার্কিন সেনা নিহত হয়েছে। আহতের সংখ্যা নাকি এর থেকেও অনেক বেশি। একই সময়ে মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আপাতত ইরানের বিরুদ্ধে নতুন হামলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, আমেরিকা কি সত্যি ইরানের পাল্টা হামলার চাপে এক ধাপ পিছিয়ে গেল, নাকি এটা বড় কোনো সামরিক অভিযানের আগে একটা সাময়িক বিরতি? এর পাশাপাশি ইউক্রেনকে সরাসরি সতর্ক করেছে ইরান, আর কুয়েত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়ার দাবি অস্বীকার করেছে। আর ইয়েমেনের ভিতরে নতুন করে এমন একটা সংঘর্ষ শুরু হয়েছে যা আবারও পূর্ণমাত্রার গৃহযুদ্ধের আশঙ্কা তৈরি করছে। আজকের এই ভিডিওতে আমরা প্রতিটি ঘটনা আলাদা করে বুঝব। তাই প্রথমেই আসা যাক সবচেয়ে বড় দাবিটির দিকে। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা ও তাসনিমের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য সামনে এসেছে আজ। আইআরজিসির দায়িত্বশীল কমান্ডার জেনারেল হুসেন মহব্বির দাবি, গত 2 সপ্তাহে আমেরিকার বিরুদ্ধে চালানো অপারেশন নাসর 2-তে 2 শতাধিক মার্কিন সেনা নিহত হয়েছে। তার বক্তব্য অনুযায়ী আহত মার্কিন সেনার সংখ্যা নিহতদের থেকেও অনেক বেশি। জেনারেল মহব্বি আরও দাবি করেছেন, ইরান আমেরিকার 8টি পৃথক সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর মধ্যে একটি ঘাঁটিতেই 20টি সামরিক শেল্টার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখন এই দাবিটি যদি সত্যি হয়, তাহলে চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের ক্ষেত্রে এটি অত্যন্ত বড় একটি ঘটনা। কারণ 2 শতাধিক মার্কিন সেনা নিহত হওয়ার অর্থ শুধু সামরিক ক্ষয়ক্ষতি নয়, এর রাজনৈতিক প্রভাবও অনেক বড় হতে পারে। কিন্তু এই জায়গায় একটা বিষয় পরিষ্কার রাখা জরুরি, ইরানের দেওয়া এই পরিসংখ্যান এখনও কোনো স্বাধীন সূত্র বা আনুষ্ঠানিক মার্কিন সূত্র নিশ্চিত করেনি। অর্থাৎ এই মুহূর্তে এটিকে ইরানের দাবি হিসাবেই দেখতে হবে। ইরানি কমান্ডার আমেরিকার বিরুদ্ধে ক্ষয়ক্ষতির প্রকৃত সংখ্যা লুকানোর অভিযোগও করেছেন। তার বক্তব্য হলো, আমেরিকা যদি দাবি করে যে ইরানের হামলায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তাহলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের আক্রান্ত সামরিক ঘাঁটিগুলো পরিদর্শনের সুযোগ দেওয়া উচিত, যাতে সাংবাদিকরা নিজেরাই দেখতে পারেন সেখানে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আমেরিকা কি তাহলে সত্যি তাদের আক্রান্ত সামরিক ঘাঁটিগুলো আমাদের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের জন্য খুলে দেবে? বাস্তবতা হলো, কোনো দেশই সাধারণত তার সামরিক ঘাঁটির সবচেয়ে সংবেদনশীল অংশে বাইরের মানুষ বা সংবাদ মাধ্যমকে প্রবেশ করতে দেয় না। তাই মার্কিন ঘাঁটিগুলোতে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সেটা হয়তো খুব সহজে জানা যাবে না। কিন্তু এই দাবির মধ্যেই আরেকটি বড় খবর সামনে এসেছে। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প আপাতত ইরানের বিরুদ্ধে নতুন হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। গতকালও আমেরিকার পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে নতুন কোনো বড় হামলার খবর সামনে আসেনি। আর আজ এখনও পর্যন্ত সকাল 9টা বাজে নতুন কোনো মার্কিন হামলার তথ্য নেই। গতকাল 26শে জুলাই প্রকাশিত মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প আপাতত ইরানে নতুন হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন। তাই এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ এই সিদ্ধান্ত কেন? প্রতিবেদনগুলোতে যে কারণের কথা বলা হয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন প্রশাসনের ভিতরে উদ্বেগ তৈরি হয়েছে যে যুদ্ধ এভাবে চলতে থাকলে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা আমেরিকার প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স মিসাইল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুদ দ্রুত কমে যেতে পারে। অর্থাৎ যে এয়ার ডিফেন্স ব্যবস্থাকে আমেরিকার অন্যতম বড় সামরিক শক্তি হিসাবে দেখা হয়, সেটি দীর্ঘমেয়াদী যুদ্ধে একটি বড় দুর্বলতায় পরিণত হতে পারে। নিউ ইয়র্ক টাইমস এবং এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী শুক্রবার ডোনাল্ড ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টা এবং মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে বৈঠক করেন। আর সেই বৈঠকের পর তিনি মার্কিন সামরিক বাহিনীকে নতুন হামলা বন্ধ রাখার নির্দেশ দেন। তবে এই সিদ্ধান্তটি শুধু কয়েকদিনের জন্য নেওয়া হয়েছে, নাকি আমেরিকা কূটনীতিকে আরেকবার সুযোগ দিতে চাইছে, সেটা এখনও পরিষ্কার নয়। একই সঙ্গে প্রতিবেদনে এও বলা হয়েছে, প্রয়োজন হলে নতুন করে বড় সামরিক অভিযান শুরু করার প্রস্তুতিও মার্কিন বাহিনী ভিতরে ভিতরে চালিয়ে যাচ্ছে। অর্থাৎ যুদ্ধ শেষ হয়ে গেছে,
এমন সিদ্ধান্তে পৌঁছানোর কোনো সুযোগ নেই। এখন পুরো হিসাবটা একটু বুঝুন। ইরান কোনো আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর না করেও তাদের মিসাইল ও ড্রোন হামলার মাধ্যমে আমেরিকার উপর সত্যিই চাপ তৈরি করেছে। ইরানের তুলনামূলক কম দামের মিসাইল এবং ড্রোন ঠেকাতে আমেরিকাকে অত্যন্ত ব্যয়বহুল ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করতে হচ্ছে লাগাতার। মানে একদিকে আসছে একের পর এক কম দামের মিসাইল ও ড্রোন, অন্যদিকে সেগুলো ঠেকাতে খরচ হচ্ছে বহুগুণ বেশি দামের এয়ার ডিফেন্স মিসাইল। এখন এই প্রক্রিয়া দীর্ঘদিন চললে শুধু অস্ত্রের মজুদই কমবে না, বিপুল অর্থও খরচ হবে। সংবাদ মাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী এই যুদ্ধের কারণে ইতিমধ্যেই বিলিয়ন ডলারের অস্ত্র ও সামরিক সম্পদ খরচ হয়েছে। আর ঠিক এই কারণেই ইরানের কৌশলটি গুরুত্বপূর্ণ। ইরান শুধু সরাসরি ক্ষয়ক্ষতি করার চেষ্টা করছে না, তারা এমন একটি যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে চাইছে যেখানে প্রতিপক্ষকে প্রতিটি হামলা প্রতিহত করতে অত্যন্ত ব্যয়বহুল অস্ত্র ব্যবহার করতে হয়। কিন্তু এখানেই পরিস্থিতি নতুন দিকে মোড় নিচ্ছে। আমেরিকা আপাতত হামলা বন্ধ রাখলেও ইসরায়েল মনে করছে ডোনাল্ড ট্রাম্প খুব বেশি দিন নিজেকে থামিয়ে রাখতে পারবেন না। আজ 27শে জুলাই প্রকাশিত ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি বাহিনী এই সপ্তাহের শেষ দিকে ইরানের বিরুদ্ধে একটা বড় ধরনের সামরিক উত্তেজনা বাড়ানোর প্রস্তুতি প্রায় নিয়ে নিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে এই যে ট্রাম্প নতুন হামলার অনুমোদন দেননি, এটাই কারণ। ইসরায়েলি কর্মকর্তারা অবশ্যই এই সিদ্ধান্তকে যুদ্ধ বন্ধ হিসাবে দেখছেন না। তাদের বক্তব্য অনুযায়ী এটা শুধু একটা ছোট্ট বিরতি। আমেরিকা একদিকে হামলা বন্ধ রেখেছে, কিন্তু অন্যদিকে সামরিক প্রস্তুতিও অব্যাহত রেখেছে। তারা বলছে 24শে জুলাইয়ের কিছু ছবিতে নতুন হিমার্স ব্যবস্থা মধ্যপ্রাচ্যে নিয়ে আসা হচ্ছে বলে দেখা গেছে। মার্কিন সেনাদের সেগুলো ওঠা নামানোর কাজ করতেও দেখা গেছে। প্রতিবেদন অনুযায়ী গত কয়েক সপ্তাহে আমেরিকা কয়েক ডজন যুদ্ধবিমান, এয়ার ডিফেন্স ব্যবস্থা, আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান এবং বিপুল পরিমাণ অস্ত্র ইসরায়েলে পাঠিয়েছে। অর্থাৎ একদিকে হামলা বন্ধ,